আপনার বাজেট যদি 2200 থেকে 3000 টাকার মধ্যে হয় তাহলে হেইলো সোলার লাইট একটা জনপ্রিয় অপশন। এটার আগের একটা ভেরিয়েন্ট অলরেডি মার্কেটে আছে যেটাতে কিন্তু কলিং ফিচার নাই। সো কলিং ফিচার এবং বিল্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে এই স্মার্ট ওয়াচটি কেমন হতে চলেছে সেইটা নিয়ে থাকবে আজকের ভিডিও। বিস্তারিত আলোচনা করব, ভালো দিক খারাপ দিক এবং সেই সাথে মার্কেটে এই বাজেট সেগমেন্টে এর কোনো কম্পিটিটর আছে কি না সেটা নিয়েও আলোচনা করা হবে। সো লেটস স্টার্ট আ ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বক্স কন্টেন্ট হিসাবে স্মার্ট ওয়াচটি পাবেন একটি চার্জিং ডক ও ইউজার ম্যানুয়াল গাইড, তাছাড়া তেমন কিছুই থাকছে না। শুরু করা যাক এর লুকিং এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। যদি প্রথমে লুকিংয়ের দিকে আমি নজর দিই তাহলে স্মার্ট ওয়াচটি কিন্তু বেশ স্লিম, পাশাপাশি একটা ক্রাউন বাটন এবং এর যে বেজেলটা এটা মেটালিক বিল্ড, সব মিলায় এখান থেকে একটা ক্লাসিক লুক পাওয়া যায়। লুকটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্ট ওয়াচের অনেকটা কাছাকাছি, মানে ফ্ল্যাগশিপ না লাগলেও হাতে পড়ে থাকলে অ্যাটলিস্ট আপনাকে সস্তা কোনো স্মার্ট ওয়াচ পরে আছেন এমন ফিল দেবে না। লুকিংটা ক্রাউন বাটন, যদিও এটা রোটেবল না, আপনাকে ক্লিক করেই সব কাজ করতে হবে। একটা মাত্র বাটন দিয়ে আপনি সমস্ত কিছু অপারেট করতে পারবেন। ওয়াচটির দুইটা ভেরিয়েন্ট বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে এই ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালারটা কিন্তু মেয়েরাও ইউজ করতে পারেন। ডিসপ্লে সেকশনে 1.38 ইঞ্চ টিএফটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে আপনারা রেজলিউশন পাবেন 240x240। ডিসপ্লে কোয়ালিটি অ্যাভারেজ ছিল, ব্রাইটনেসটা এনা পাওয়া গেলেও আমি বলবো এটা অ্যাভারেজ। ইনডোরে তেমন কোনো সমস্যা হয়নি, আপনি ক্লিয়ারলি টেক্সটগুলো রিড করতে পারবেন, তবে আউটডোরে কিছুটা স্ট্রাগল করে। তার মানে এই না যে আপনি টেক্সটগুলো রিড করতে পারবেন না, এমনটা না, কিছুটা স্ট্রাগল করে। পিক ব্রাইটনেস নিয়ে তেমন কোনো ইনফরমেশন পাইনি, তবে যেহেতু টিএফটি ডিসপ্লে এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাটা আপনারা পাচ্ছেন না। এছাড়াও এর অনেকগুলো ওয়াচ স্পেস রয়েছে, যেটা অবশ্যই হেইলো ফান অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। সেই সাথে কাস্টমাইজেশন ওয়াচ স্পেসের সুবিধাও কিন্তু রয়েছে। বাজেট ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও স্মার্ট ওয়াচটির টাচ কন্ট্রোলটা ভালো পেয়েছি, প্রত্যেকটা টাচ ঠিকঠাক মতো কাজ করছিল। তবে হ্যাঁ, ইউআইতে কিছুটা স্টাটার বা ল্যাগ ইস্যু আছে, যেইটা এই বাজেট হিসেবে কম্প্রোমাইজ করা যেতে পারে। বর্তমানে এই ওয়াচটির প্রধান আকর্ষণ হচ্ছে এর কলিং ফিচার। আপনারা স্মার্ট ওয়াচটি দিয়ে কল ক্রিয়েট করতে পারবেন, ফোনে আসা কলটা রিসিভ করতে পারবেন, এখান থেকে ডায়াল প্যাড দিয়ে কল ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও 10টির মতো কন্ট্যাক্ট সেভ করে রাখা যাবে। আপনারা এখান থেকে শুধুমাত্র ফোনের কলটা রিসিভ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আসা কলটা রিসিভ করতে পারবেন না, জাস্ট নোটিফিকেশনগুলো দেখতে পারবেন যে কল হচ্ছে, এটা আর কি। মাইক কোয়ালিটি এবং স্পিকার কোয়ালিটি দুটোই অ্যাভারেজ ছিল। আপনারা ইনডোরে বেশ ক্লিয়ারলি শুনতে পারবেন, বা ইনডোর থেকে কথা বললে অপর প্রান্তে যে থাকবে সে ভালো শুনতে পারবে। আউটডোরে গেলে এর কল কোয়ালিটি কিছুটা স্ট্রাগল করে। রানিং, ওয়াকিং, মাউন্টিং, হাইকিং সহ 100টির বেশি স্পোর্টস মোড পাবেন এখান থেকে। হেলথ ফিচারের মধ্যে আপনারা হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্লিপ ট্র্যাকিং এবং স্ট্রেস মেজারমেন্ট করার মতো ফিচারগুলো পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অ্যাকুরেসি অ্যাজ ইউজুয়াল এই বাজেট সেগমেন্টের যে ওয়াচগুলো থাকে ওরকমটাই পাবেন, মানে 75 থেকে 85% অ্যাকুরেসি পেতে পারেন। ওয়াচটাতে কিন্তু আইপি রেটিং সুবিধা রয়েছে, অর্থাৎ IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। অ্যান্ড ঘড়িটার আরেকটা জিনিস দারুণ কাজ করে, সেটা হচ্ছে রেস টু ওয়াক অপশনটা। এটা যতবারই আমি আমার সামনে এনেছি ততবারই কাজ করছিল, কখনো মিসম্যাচ হয় নাই। এই যে এত সুবিধা, এত ফিচার, এগুলো সব ফিকে হয়ে যায় যদি এর ব্যাটারি ব্যাকআপ ভালো না হয়। সেই দিক দিয়ে এই বাজেটের মধ্যে এটা এখন পর্যন্ত কিং। যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে সাধারণভাবে ইউজ করেন তাহলেও 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি শুধুমাত্র কানেক্ট না করে টাইম দেখার জন্য ইউজ করেন তাহলে এখান থেকে 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। স্মার্ট ওয়াচটির নোটিফিকেশন অ্যাক্সেসটা দারুণভাবে কাজ করে। আপনি যদি সমস্ত অ্যাপগুলোর নোটিফিকেশন অন করে রাখেন ফোন থেকে, তাহলে প্রত্যেকটা অ্যাপের নোটিফিকেশন অন বাই ওয়ান স্মার্ট ওয়াচে চলে আসছিল, মানে ফোনে আসার সাথে সাথেই ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি স্মার্ট ওয়াচেও নোটিফিকেশন পাবেন। এই পার্টে আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে স্মার্ট ওয়াচটি পারচেস করার আগে। প্রথমে কথা বলবো ডিসপ্লে নিয়ে। 3000 টাকা বাজেটে এখন মার্কেটে অনেকগুলো অ্যামোলেড ডিসপ্লে সহ স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে। তো এখানে আমার কথা হচ্ছে, যদি আপনারা স্মার্ট ওয়াচটি 2200 থেকে 2500 টাকার মধ্যে পারচেস করতে পারেন তাহলে এখানে অ্যামোলেড ডিসপ্লেটা স্যাক্রিফাইস করা যেতে পারে। যদি স্মার্ট ওয়াচটি আপনাকে 2800 বা 2900 টাকাতে পারচেস করতে হয় তাহলে আমি বলবো আপনারা এইটা পারচেস না করে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায় এমন একটা স্মার্ট ওয়াচ পারচেস করুন। সেক্ষেত্রে বেস্ট অপশন হতে পারে QCY ওয়াচ GT, যেখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাবেন, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা রয়েছে, পাশাপাশি ডিসপ্লেটা অনেক শার্প এবং কালারফুল। এছাড়াও এই হেইলোরই একটা আপগ্রেড ভার্সন আছে, হেইলো সোলার নিও, যেখান থেকেও কিন্তু আপনারা ভালো মানের একটা ডিসপ্লে পাবেন, যদিও অ্যামোলেড হবে না, HD কালার পাবেন, যা মোটামুটি এর থেকে বেটার। এবং সেকেন্ড যে ব্যাপারটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবুও আপনাদেরকে জানিয়ে রাখি, বেজেলটা কিন্তু বেশ মোটা আছে। তো এখানে আমার সাজেশন থাকবে, ডার্ক থিমের ওয়াচ ফেসগুলো যদি ইউজ করেন তখন কিন্তু এই বেজেলটা অতটা আর কি চোখে পড়ে না।
অ্যান্ড আরেকটা যে প্রবলেম আছে, এখানে আপনারা বাংলা সাপোর্টটা পাবেন না, মানে বাংলা লেখা আসবে কিন্তু যুক্তবর্ণগুলো ভেঙে আসবে। এখন আপনাদেরকে সাজেস্ট করব যে এই বাজেট সেগমেন্টে আসলে আপনারা কোনটা পারচেস করবেন। যদি আপনারা ডিসপ্লে ফোকাস করে স্মার্ট ওয়াচ কিনতে চান এবং আপনার বাজেট যদি 3000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি কিউসিওয়ের ওয়াচ জিটি স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারেন। বাট আপনারা যদি একটা বড় ডিসপ্লে চান, অ্যামোলেড না হলেও হবে, দেখতে সুন্দর, তাহলে হেলো সোলার নিও স্মার্ট ওয়াচটি নিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদের বাজেট একটু বাড়াইতে হবে, মানে 200-300 টাকা অ্যাড করতে হতে পারে এই বাজেট থেকে। কোন দিক বিবেচনা করলে এই স্মার্ট ওয়াচটি আপনি নিতে পারেন? প্রথমে বলবো, যদি আপনি 2200 থেকে 2600 টাকার মধ্যে যদি স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারেন, তাহলে অবশ্যই এটা চুজ করবেন। সেই সাথে আপনি যদি একটা স্লিম লুকের স্মার্ট ওয়াচ চান, ক্লাসি ভাইব দিবে, সাথে একটা মেটালিক ফ্রেম চাচ্ছেন এবং লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ, এই সব দিকগুলো বিবেচনা করলে আমি বলবো হেলো সোলার লাইট আপনার জন্য বেস্ট অপশন হবে। অথবা আরও কোনো স্মার্ট ওয়াচের সাজেশন চাচ্ছেন কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টেক কেয়ার।